আপনি তবলিগ জামাতে যাবেন, ইসলাম পাবেন, জামাত ইসলামীতে যাবেন, ইসলাম পাবেন, লামোসাবিতি ইসলাম পেয়ে যাবেন, গায়ের মোকাল্লিতে ইসলাম পাবেন, মোহাম্মদীগণে ইসলাম পাবেন, গায়ের ইসলাম পাবেন। সমস্ত দলের ভিতরে ইসলাম পাওয়া যাবে, অস্বীকার করার জায়গা নেই। তবে কোথাও নামাজের, কোথাও কোরআন, কোথাও বিক্ষিপ্ত ভাবে মাথার, কোথাও কফি, কোথাও জামার, কোথাও সায়া, কোথাও জুতো, কোথাও গেঞ্জি, হাজারো দোকানে ঘুরে ঘুরে মার্কেটিং করতে হবে। আল্লাহ যাকে শপথ করে বলতে পারি, ইমানদার মুসলমান হিসাবে সত্যি যদি আপনি জান্নাতে যাওয়ার মতো পৃথিবীর জমিনে জান্নাতের সহায়তা করে, জান্নাতের প্যাকেট যদি বাজার করে ভর্তি করতে হয়, হাজার দোকানে আপনার ঘুরতে হবে না। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, ফুরফুরা পীর মুফাদ্দিল জালাল বসিরহাটের কৃতি সন্তান আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইসলামের যে শপিং মল তৈরি করে দিয়ে গেছেন, এদের শপিং মলের ভিতরে নামাজ পাওয়া যাবে, কোরআন পাওয়া যাবে, এদের শপিং মলের ভিতরে হজ পাওয়া যাবে, যাকাত পাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, আরাম খাওয়া যাবে না, দরিদ্র ফেরা যাবে না, করে শাড়ি খাওয়া যাবে না। ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়েই তবে সিলসিলায়ে ফুরফুরা শরীফের এই শপিং মহল্লা তৈরি হয়েছে। বাকি যত দোকান আছে ও সব হলো একটা আলাদা আলাদা বিষয়বস্তুর দোকান। আর সিলসিলায়ে ফুরফুরা শরীফ হলো জান্নাতের সওদা কারবার একটা যোগ্যতা সম্পন্ন। এখন আপনাদের কাছে আমার শেষ কথা, ওখানে গেলে গেঞ্জি পাওয়া যাবে, ওখানে গেলে কেপি পাওয়া যাবে, এখানে গেলে জাঙ্গিয়া, ওখানে গেলে আমরা পাওয়া যাবে সব জায়গায়, কোথাও না কোথাও। হাজারটা দোকান ঘুরবেন না, একটা দোকানে যে জান্নাতের সমস্ত বাজার ঘাটকে প্যাকেট ভর্তি করবেন। চয়েস অফ টেকনিক, হাজারটার ভিতরে এই ভালোটা নির্বাচন করার দায়িত্ব আপনার। আমি 8 ঘন্টা সময় ধরে যা বলেছি, মোটামুটি কি ক্লিয়ার করতে পেরেছি নাকি? যদি তাই হয় সেই মতো জীবনযাপন করুন, আর আমার জন্য দোয়া করুন। শারীরিকভাবে মোটামুটি খুব ফিট আছে, 100 ফিটনেস আছে, শুধু একটু কথা বলতে গিয়ে দম লেগে যাচ্ছে। প্রচন্ড একটা কষ্ট, তো 2-4 দিন একটু ঘুমালি হতো, আল্লাহভাবে ঘুমানো খুব যাচ্ছে। কালকে 2টা উঠতে সকালে বাড়ি ফিরেছি 5টার সময়, আর আজকে 3টে থেকে সকালে বাড়ি ফেরবো ভোর 4টের দিকে। মোটামুটি এই দিন থেকে সেই বৈশাখ মাসের 15 তারিখ পর্যন্ত রাত্রে ছুটি হবে না, যে তোমার কলা আল্লাহ নদীতে রেখেছে। দোয়া করুন যেন আল্লাহ পাক দিনের এই কাজে আত্মনিয়োগ করে শরীরটা সুস্থ রেখে দিনের খেদমত আদায় করবার মতন তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ চলে যাবেন না, নামাজ হবে, নামাজের পরপরই